আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, ওদের কোনো চিন্তা নাই। ওদের দুনিয়ার টেনশনে, কি বলে এটাকে, দুনিয়ার টেনশন করলে যেরকম উত্তেজিত হয়, রক্তের চাপ বাড়ে, ব্রেনের চাপ বাড়ে, হার্টের চাপ বাড়ে। যারা আসলে সঠিক জিনিস শিখে, যেটা বলতেছিলাম, সঠিকটা যদি দিলে ঢুকা যায়, বসা যায়, এটার দ্বারা একটা চাপ, উত্তেজনা সৃষ্টি হবে। কিন্তু এই উত্তেজনায় শরীরের ক্ষতি হবে না, দেহের কোনো ক্ষতি হবে না, দুনিয়ার কোনো জিনিসেরই ক্ষতি হবে না। এই জন্য আজকে একটু অন্যভাবে আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে আমরা তো বাহিরের শত্রুর ব্যাপারে বড় সতর্ক থাকি। বরং এটা পর্যন্ত হয়, কেউ বেকা তাকাইলে পর্যন্ত ভাবে এই লোকটা আমার দিকে এরকম বেকা তাকাইলো কেন। বেকা তাকানো বোঝেন? তখন ভাবে এই লোকটা আমার দিকে এরকম বেকা করে তাকাইলো কেন, কোনো খারাপ মতলব তো না। অনেক সময় দেখা যায় গলির মাথায় কেউ দাঁড়ায় আছে অবেলা, আর আপনি ঢুকতেছেন, তখনও মনে আসে এত রাত্রে এখানে দাঁড়ায় কি করে। আবার ঠেক দেওয়ার চিন্তা করতেছ না তো, যে আমি ঢুকমু আর আমারে ঠেক দিব, কি আসে না? না আসে। তো বাহিরের শত্রুর ব্যাপারে তো আমরা সতর্ক, কিন্তু আমার ভিতরে যে আমার শত্রু বসা আছে, এই ব্যাপারে না আমি সতর্ক, না আমি এটা ভাবি, না চিন্তা করি, না জানি, না শিখি, জানিও না, শিখিও না। কিন্তু উচিত ছিল। বাহিরের শত্রু মানুষকে বেশি ক্ষতি করতে পারে না, সাময়িক ক্ষতি। অনেক সময় দেখা যায় তার ক্ষতির দ্বারা সে বড় লস করলো, আপনার বড় লাভ হইল, আপনার বিশাল লাভ হয়ে গেছে। আপনাকে যদি কেউ অনর্থক একটা কটু কথাও বলে, আপনি মুস্কি হাসি দিতে পারেন, তার লস হয়ে গেল, আপনার লাভ হয়ে গেল। কেন আপনি যদি মুস্কি হাসি দিয়ে সবর করলেন, তাহলে এই কটু কথা সহ্য করার বিনিময়টা যখন আপনি পাবেন, ওটা দুনিয়ার কারেন্সি হিসাবে পাবেন না। দুনিয়ার কারেন্সির ভ্যালু আর কয় টাকা? আরে বলেন না, দুনিয়ার কারেন্সির ভ্যালু বেশি না। কয় টাকা ভ্যালু? কাগজই তো, ঠিক না? আল্লাহ এটার বিনিময় দিবে আখেরাতের কারেন্সি দিয়ে। আখেরাতের কারেন্সি ভিন্ন, আখেরাতের কারেন্সি ভিন্ন। এই সমগ্র দুনিয়াটা কসম খোদার, রব্বে কাবার কসম, সমগ্র সম্পদের সাথে আখেরাতের 1 টাকা মূল্য রাখে না। 1 টাকা যদি মূল্য রাখতো, তাহলে আল্লাহ এই কথা বলতেন না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কান পর্যন্ত পৌঁছাইতেন না, আমাদেরকে সজাগ করতেন না, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না, আমাদের বোধগম্যে আনার চেষ্টা করতেন না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে যদি একটা মশার ডানার সমান দাম হতো, তাও ছিন্ন ডানা, যেটা মশার থেকে ছিন্ন হয়ে গেছে, ওই ডানার সমান যদি দাম হইতো,
মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন কাফেরকে এক ঘুঁট পানি পান করতে দিতেন না। কোন কাফেরকে এক ঘুঁট পানি পান করতে দিতেন না, কোন খোদার দ্রোহীকে না, কোন নাফরমানকে না, কোন বেনমাজিকে না। আল্লাহ ডাকলো আর সে আসলো না। দুনিয়ায় কি চোখে দেখেন না? আপনাকে ডাকলো আর আপনি গেলেন না, তো প্রথম শব্দটাই তো মুখ দিয়া বাহির হয়, তোরে দেখানি মুখ না, হয় না? তোকে সুযোগ পাকান না পাক বইলা তো ফালায়। প্রথম শব্দটা কি? দেখানি মুখ। অথচ আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। আল্লাহর সমান কে আপনাকে দিছে আর কে দিতেছে? বলেন, কোন সরকার অক্সিজেন বাট করে জনগণকে অক্সিজেন দেয়? আরে বলেন না, 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? পরিবেশকে তো আপনি নষ্ট করছেন। যুক্তি দিয়ে বুঝে আসবে কি আসবে না আমি জানি না, নাও আসতে পারে। কেননা ব্রেনের ভিতরে তো আমাদের ভালো জিনিস নাই, যেগুলা আছে ওগুলা সহ ভালো জিনিস ঢুকবে না। কেননা এগুলাকে আগে ডিলেট করতে হবে। মেমোরি তো বেশি বড় না, ছোট মেমোরি। এত দুনিয়া ঢুকায় রাখছি, এখন আর দিনের কথা ঢোকে না। কেননা মেমোরিতে জায়গা নাই তো, মেমোরিতে জায়গা নাই, এই জন্য ঢোকে না। কি জানি বলতেছিলাম, বুঝবেন কি বুঝবেন না, কথা হারায় গেছে, অন্যদিকে চলে গেছে। তো দুনিয়ার মানুষ তো বলে দেখা নিব, ঠিক না? পরিবেশ তো আমরাই নষ্ট করি, ঠিক না? আজ থেকে তো না, আজ থেকে না, 15-20 বছর ধরে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। বসবাস করেন না করেন না? অযোগ্য শহরে কেমনে করেন? আরে এখন দেখলে তো আরো ভালো মনে হয় অযোগ্য, সব রাস্তা কাটা। কি বৃষ্টির মধ্যে বোঝা যায় না বুড়িগঙ্গায় আসি না রাস্তায় আসি? গাড়ির চাক্কা কোন দিক দিয়ে যাবে এটাও দেখি না, পানি তো। হয়তো দেখা যায় চাক্কা নিচে আর পড়ছে দাম কইরা গাতার ভিতরে। যেটা নষ্ট হইতো 6 মাস আগ পরে, এটা 6 মাস আগে নষ্ট হয়ে বয়ে আছে। তো অযোগ্য তো বহুত আগে, তারপরও তো বাস করতেছেন। বলতে তো আছেন ঢাকা শহর হলো দুনিয়ার নাম করা, কি বলে, দূষণ যুক্ত শহরের একটা শহর। দূষণ মুক্ত না, দূষণ যুক্ত, বোঝেন? দূষণ যুক্ত শহরের একটা শহর। আপনি তো অক্সিজেন লইয়া ভালোই আছেন, ঠিক না? অক্সিজেন রে পিওর রাখলো কে? তো মানুষ তো সামান্য ডাকলে, সাড়া না দিলে ওই মুহূর্তে বলে দেখালো মুখ। অথচ আল্লাহ সমান তো আমাদেরকে দেয় না, দেয়? আল্লাহর সমান তো দেয় না। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়। ঢাকা শহরে 2 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ অক্সিজেন ছাড়া কার্বন ডাই অক্সাইড দিয়ে ঢাকা শহরটাকে ভরা দেয়। গাছপালা তো নাই বললেই চলে, ঠিক না? গাছপালা আছে নাকি? যাও কিছু আছে ছাদের উপরে, ঠিক না? নিচে তো নাই, মনে হয় বোঝেন নাই। মাঝে মাঝে প্লেনে টেলেনে চড়েন, তাইলে দেখবেন। তাও লোকাল গুলা চললে দেখবেন, ইন্টারন্যাশনালে চললে দেখবেন না।
লোকালগুলো একটু নিচ দিয়া যায় তো ঘুরা গেরা, তো একটু দেখা যায় ছাদের ভিতরে কার কার বাগান আছে, এছাড়া তো গাছপালা নাই। তো 2 কোটি মানুষ যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে ভিতর থেকে, ওটাকে পিউর কে করে? না সরকার ছাদে ছাদে প্রজেক্ট লাগায় দিছে? মানুষের ডাকে সাড়া না দিলে মুখের উপরে বলে দেখালো মু। আপনি কত বড় হুজুর দেখালো মু, অথচ 24 ঘন্টা আল্লাহ 5 বার ডাকে। আল্লাহ তো আজ পর্যন্ত একদিন বললো না তোরে দেখালো মু। আল্লাহ তো অক্সিজেন দিতেছে। তো যেটা বলতেছিলাম, যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে হতো, তাহলে কাউকে কোনো বেনামাজিকে আল্লাহ 1 ঘোট পানি পান করতে দিতেন না, 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 না। পানিকে দূষিত করছি আমরা, আর ফিল্টার করে কুদরত দিয়া আল্লাহ। মেঘের ভিতরে ঢুকায়া এটাকে আগে কুদরত দিয়া ফিল্টার করে, তারপরে এটাকে বৃষ্টির আকারে অবতরণ করেন, তারপরে সাথে চিরকুট পাঠায় দেন, চিরকুট। অনুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। পুত পবিত্র পানি বানায় পাঠান, যেটার ভিতরে হায়াত আছে। দুনিয়ার অনেক দেশ আমি চিনি, ওরা পাতালের পানি খায় না, নদীর পানিও খায় না। ওদের দেশে টিউবওয়েল নাই বললেই চলে। ওরা সারা বছর বৃষ্টির পানি জমায়া পান করে, বৃষ্টির পানি খায়। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশে রুগীর সংখ্যাও কম। হাসপাতালগুলা যায় দেখবেন এত সুন্দর, এত পরিষ্কার। সারা দিনে 2-4-10টা রুগী পাবেন। পুরা হাসপাতালের লোকজন বইয়া সারাদিন খালি প্রেম বিনিময় করে, আর কিচ্ছু কাম নাই। গল্প করা ছাড়া কোনো কাজ ওদের নাই। রুগী নাই, আসেই না। ওরা সারা বছর বৃষ্টির পানি পান করে। এক সময় আমাদের দেশেও ছিল, বৃষ্টির পানি পান করত। এই জন্য কিতাবে আছে, কিতাবে আছে, কিতাবে যারা সবসময় বৃষ্টির পানি পান করবে, বলে আপনি করেন না কেন? আসলে সুযোগ নাই। কি নাই? এরকম সুযোগ নাই। এটার জন্য একটা পরিশ্রম লাগে, এটার জন্য একটা ব্যবস্থাপনা লাগে। নাই, ঘরালারও মাইনা নিবে না, বলবে দরকার হইলে পানি কিনা খাও। এই ঝামেলার ভিতরে যায় কে? তো জটিল রোগের থেকে মুক্ত থাকবে, কোনো জটিল রোগ হবে না। মরবে বটে, মৌত তো মানুষের কারণ নিয়েই আসবে, কারণ ছাড়া মৌত হবে না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। কেননা মালাকুল মৌতকে যখন আল্লাহ নির্ধারণ করেন, তো সে বলছে আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না, কিন্তু মনে একটা কথা বারবার উকি দেয়। বলছে সেটা কি? মানুষ সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে আর বলবে লোকটার কোনো কাম নাই, খালি সারাদিন আমাকে গলি দিয়ে ঘুরে বেড়ায়, আর একজন উঠায় নিয়ে যায়, মানুষ আমাকে গালি দিবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে সাআজআলু লিল মাউতি সাবাবা, মৌতের কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না, কেউ নিবে না, তোমার নাম কেউ নিবে না। কারণ নিয়ে আলোচনা করবে, একবারও তোমার নাম ভুলেও উচ্চারণ করবে না। তো মৌত তো কারণ নিয়েই আসবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত,
আল্লাহ এক ঘোঁট পানি পান করতে দিতেন না। এই জন্যই বুঝা উচিত, বাবা উচিত, শিখা উচিত, চিন্তা করা উচিত, চর্চা করা উচিত, বরং আলোচনাও করা উচিত যে আমার বাহিরের দুশ্মনের চেয়ে আমার ভিতরের দুশ্মন হাজার কোটি গুণ বেশি বড়, ক্ষতিকর। কেননা বাহিরের দুশ্মন হইতে পারে, আবারও বলতেছি, আমাকে শাহাদতের মালাও পড়াইতে পারে, কিন্তু ভিতরের দুশ্মন যেটা সবচেয়ে বড় হলো মন, আমার ভিতরের দুশ্মন, বিবেক আমার দুশ্মন, আমার ভিতরের বুদ্ধি আমার দুশ্মন। আবার বললাম, এটাও বললাম, যদি বিদ্যা সঠিক না হয় তাহলে বিদ্যাও আমার, বিদ্যা যদি সঠিক না হয়, আর বিদ্যা যদি সঠিক হয় তাহলে এই বিদ্যা দুশ্মন না, বরং এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই, এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই। আর এমন বন্ধু যে কখনো আপনার কাছ থেকে বিচ্ছেদ হবে না, দূরে যাবে না, দূরে যাবে না, বিচ্ছেদ হবে না, সদা সর্বদা আপনার সাথে থাকবে। আপনি কি মনে করেন হাফেজের কোরআন কি কবরে যাওয়ার পরে তার থেকে দূরে সরে যাবে? কিয়ামতের মাঠে, পুলসেরাতে, কোন জায়গায়, এমনকি জান্নাতে গেলেও তার থেকে বিচ্ছেদ ঘটবে না, বরং যেই জায়গায় যাবে ওই জায়গায় সে পুরস্কৃত হবে। সবাই একটা কথাই বলবে, যেমন আজকে কিছু লোক আছে দুনিয়ার হিসাবে যেখানেই যায় ওইখানেই মানুষ সেলফি তুলতে চায়, ওইখানেই মানুষ তার কাছ থেকে অটোগ্রাফ নিতে চায়, ঠিক না? ওইখানেই মানুষ তাকে ইজ্জত করে, ঠিক না? ওইখানেই মানুষ তাকে সম্মান দেখায়, ঠিক না? কোরআন আলাকেও এরকম, যার সিনার ভিতরে কোরআন আছে, ও আখেরাতে যেই গাটিতেই যাবে ওর গায়ের ইউনিফর্মই ভিন্ন থাকবে। আমি ক্রিটিসাইজের জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। দেখবেন আমাদের দেশে ছোট একটা টোকন পাওয়া যায়, যাদের কাছে আছে এরা সব সময় বুকের মধ্যে লাগায় রাখে, মনে হয় বোঝেন নাই কি? মুক্তিযোদ্ধা, ঠিক না? লাগায় রাখে না? যেখানেই যায় মানুষ টোকন দেখার লগ লগই কয়, আরে মুক্তিযোদ্ধা। ভালো চোখে না দেখা যদি বেকা চোখে দেখি তো খবর আছে। আপনি যদি টোকন বানাইতে পারেন তো আল্লাহ কি টোকন বানায় নাই? আল্লাহ বানায় রাখছে, লাগায় দিব এখানে টোকন। আখেরাতে যেখানেই যাবে দেখা চিনা ফেলবে এটা হাফেজ। দেখতে দেরি, সেলুট দিতে দেরি করবে না, সেলুট, সালাম, সেলুট দিবে। তো বিদ্যা যদি সঠিক হয় তো বিদ্যা আপনার দুশ্মন হবে না, বরং বিদ্যা আপনার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না, সদা সর্বদা সঙ্গে থাকবে। শুধু শুধু চিল্লাইতেছি না, আর সব কিতাব দেখেও চিল্লাইতেছি না, দুনিয়া কুইরা চিল্লাইতেছি। আসলাম তো সোমবারে, বিদায় তো নিয়ে গেছিলাম আপনাদের কাছ থেকে। সোমবারে আইসেই ওই দিনই আমার প্রোগ্রাম ছিল, সোমবারে টানা চলতেছে, এখনো চলতে থাকবে। আবার কোন দিন চলে যাই বলেই যাবো আপনাদের কাছে যদি সুযোগ পাই, আর যদি সুযোগ না হয় তো ফোন করে চলে যাব। কোরিয়া দেখা আসলাম, আবার কেন না উত্তর কোরিয়া গেছি, না দক্ষিণ কোরিয়া, হ্যাঁ উত্তরের বর্ডারে গেছি,
কিন্তু ভিতরে যাওয়ার তো সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে ব্যথায় বুঝাইতেছি, হাসতেছি না আমি, হাসি না, আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা। আমি মানুষের দুরবস্থা দেখলে বড় ব্যথিত হই, বড় ব্যথা লাগে। আল্লাহ করুক এই ব্যথাটা কাজে লাগুক, কারো দিলে যায় লাগুক। যদি দিলে লাগে তাহলে দিল পাল্টায়া যেতে পারে, দিল চমকায়া যেতে পারে। এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি। আজকে তো 4টা দেখাইতেছি, যেটা আমাদের ভিতরে বসা আমাদের দুশ্মন। আর এই দুশ্মনী যদি জিতা গেল, মন যদি জিতা গেল, মন, আর আপনি আর আমি যদি হাইরা গেলাম, তাহলে মন জাহান্নামে নিয়ে ছাড়বে। কোথায়? জাহান্নামে নিয়ে ছাড়বে। ইন্না নাফসালা আম্মারাতুন বিসসু, জাহান্নামে নিয়ে ছাড়বে। বিবেক যদি জিতা গেল, আমাকে যদি পরাস্ত করলো, তো বিবেক দুশ্মনী এতটুকু করবে যে আমাকে জাহান্নামের ইন্ধন বানায় ছেড়া দেবে, ইন্ধন। আমার বুদ্ধি আমাকে জাহান্নামের ইন্ধন বানায় ছেড়া দিবে, আল্লাহর থেকে দূর করে ছেড়া দিবে, আল্লাহর দুশ্মন বানায় ছেড়া দিবে, রসুলের দুশ্মন বানায় দিবে, রসুল থেকে দূরে সরায় দিবে। আমার বুদ্ধি, আমার বিদ্যা, 4টা বড় দুশ্মন আমাদের ভিতরে বসে আছে। ডাক্তাররা বলে যার ডায়াবেটিস হয়েছে ওর আর কোনো রোগ হওয়ার দরকার নাই। কয়টাকে বলে উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা হইল ডায়াবেটিস। ডায়াবেটিস যার হয়ে গেছে, যদি সতর্ক না হইল আর কন্ট্রোলে না রাখলো, তো ও সব রোগ ডাইকা ডাইকা নিয়ে আসবে, দস্তরখান বিছাবে আর ভালো ভালো খানা দিয়া এক এক রোগকে ডাইকা ডাইকা নিয়ে আসবে।